নমস্কার বন্ধুরা, নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, যদি আপনাদের জবা গাছে বা অন্যান্য যে কোনো ফুল গাছে ফুল না ফোটে অথবা গাছের মধ্যে মিলিবাগের উপদ্রব বেড়েই চলেছে, গাছ থেকে মিলিবাগ দূর করতে পারছেন না, তাহলে গাছে কুড়ি এলেও কুড়ি ঝরে পড়ে যাবে, গাছের গ্রোথও থেমে যাবে, গাছের ফুলের সংখ্যাও কম হয়ে যাবে। আজকে আমি আমার এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ উপায় শেয়ার করব। এছাড়া বর্ষা শুরু হওয়ার আগে আপনারা মাটিতে কী ধরনের খাবার প্রয়োগ করবেন সেই নিয়েই আলোচনা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জবা গাছগুলি কীরকম বড় হচ্ছে। প্রত্যেকটা গাছের পাতা দেখুন সবুজে সবুজ, গাছের গ্রোথও খারাপ নয় এবং প্রত্যেকটা ডালে কুঁড়িতে ভরে আছে। আমরা সাধারণত জানি জবা গাছ সারা বছর কম বেশি ফুল দিয়ে যায়, কিন্তু যদি আপনাদের জবা গাছ বা অন্যান্য যে কোনো ফুল গাছে কোনো রকমের সমস্যা হচ্ছে, তাহলে দু তিনটি জিনিসের উপর আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। বর্ষাকালে শুধু জবা গাছ নয়, যে কোনো গাছের গ্রোথ খুব ভালো হয় এবং প্রচুর পরিমাণে ফুল দেয়। বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গেছে, কোথাও কোথাও ভালো মতো বৃষ্টি হচ্ছে। কিছুদিনের মধ্যে আমাদের এখানেও বর্ষা নেমে যাবে। বৃষ্টির জলে প্রচুর পরিমাণে মিনারেল থাকে। বৃষ্টির জল গাছের জন্য এতটাই উপকারী যে বৃষ্টির জল পেলে গাছ তরতরিয়ে বেড়ে ওঠে, গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। যদি আপনাদের জবা গাছে ফুল ফোটার আগেই কুঁড়ি ঝরে যাচ্ছে কিংবা গাছে মিলিবাগ অ্যাটাক করেছে, তার জন্য আজকে আমি বর্ষার জন্য যে খাবারের কথা বলবো, এই খাবার যদি আমরা বর্ষা শুরু হওয়ার আগে আগে দিয়ে দিতে পারি, তাহলে গাছের জন্য খুবই ফলপ্রদ হবে। জবা গাছের কুঁড়ির মধ্যে লক্ষ্য করবেন জাপ পোকা বা মিলিবাগ বেশি অ্যাটাক করে। যখনই গাছে কুঁড়ি আসা শুরু হয় তখনই এই পোকার আক্রমণও বেড়ে যায়। তার জন্য আপনাদের কি করতে হবে, জবা গাছগুলি ফুল সানলাইটে রাখতে হবে। এতে গাছের কোনো ক্ষতি হবে না, বরং যদি গাছগুলি ছায়াযুক্ত জায়গায় রাখেন তাহলেই গাছগুলির মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। আর দ্বিতীয় যে কাজটা করতে হবে তা হলো জবা গাছের মাটি বা অন্যান্য গাছের মাটি খুব ভালো করে খুশে আলগা করে দেবেন, তাতে টবের মাটি ঝুরঝুরে থাকবে। জবা গাছের মাটি যদি ঝুরঝুরে না হয় কিংবা মাটি যদি একেবারে চিটচিটে বা আঠালো হয়, তবে বর্ষাকালে গাছ খারাপ হয়ে যাবে। বর্ষা শুরু হওয়ার আগে যে কোনো গাছের মাটি ভালো করে তৈরি করে নিন। মাটি ঝুরঝুরে করার জন্য এতে কিছুটা বালি মিশিয়ে দিন। বর্ষা শুরু হওয়ার আগে চেক করে নিন টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে তৈরি আছে কি না। যদি টবের মাটি সবসময় ভিজে থাকে, একেবারে না শুকোয়, তাহলে এই কারণেও গাছের কুঁড়ি ঝরে যেতে পারে। যদি দেখেন টবের মাটি একেবারেই শুকোচ্ছে না, তবে টবের ড্রেনেজ সিস্টেম ঠিক নেই, কোনো কারণে টবের নিচের হোলটা বন্ধ হয়ে গেছে। বর্ষা শুরু হওয়ার আগে আপনারা প্রত্যেকটা জবা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন এবং টবের মাটিতেও কিছুটা দিয়ে দিন। এতে শিকড় শক্তিশালী হবে ও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছের শিকড়ের কোনো ক্ষতি হবে না। ফাঙ্গাসের হাত থেকে গাছগুলিকে রক্ষা করবে। এখানে আপনারা যে ফাঙ্গিসাইড দেখছেন, এটা সাব ফাঙ্গিসাইড। এটা আমি ব্যবহার করে থাকি। এটা যে কোনো সারের দোকানে বা অনলাইনেও পেয়ে যাবেন। এখন যদি আপনারা কোনো নতুন গাছ প্রতিস্থাপন করতে চান, তাহলেও প্রতিস্থাপন করার আগে মাটিতে অল্প ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। এতে গাছে ফাঙ্গাস লাগার হাত থেকে অনেকটাই রক্ষা করবে। গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। টবের মাটিতে যদি মালচিং করা থাকে তবে এখন সেটা সরিয়ে দিতে হবে। বর্ষার সময় এগুলি রাখা যাবে না, কারণ এগুলি পচে গিয়ে গাছে ফাঙ্গাস লাগবে। এর সাথে সাথে পোকামাকড়ের আক্রমণও বাড়বে। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে আমরা জবা গাছের মাটিতে কি খাবার দেব? বৃষ্টির জল থেকে গাছ তার খাবার পেয়ে যাবে, তবে এই সময়ে আপনারা একটা খাবার গাছে দিতে পারবেন, তা হলো ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই সময় আপনারা জবা গাছের মাটিতে ডিএপি দিয়ে দিন। শুধু জবা গাছে নয়, সব রকম ফুল গাছেও দিতে পারেন,
কেননা বর্ষাকালে যখন বৃষ্টি অনবরত হতে থাকবে তখন দেখা যায় গাছের শিকড়ের ক্ষতি খুব হয়ে যায়। আর ডিএপি এই বর্ষাকালের জন্য গাছের একটি উপকারী খাবার, কেননা ডিএপি সারের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায় ও অল্প পরিমাণে নাইট্রোজেন। ডিএপিতে ফসফরাসের পরিমাণ বেশি থাকে, সেই জন্য গাছের গোড়া শক্ত হয় ও শিকড়েরও বৃদ্ধি করে এবং গাছ হেলদি থাকে। এই সময় ডিএপি সার খুব জরুরি। এই ডিএপি সার আপনারা যে কোনো সারের দোকান বা নার্সারিতে পেয়ে যাবেন। এই সার কতটা পরিমাণে গাছে দেবেন চলুন জেনে নিই। এই ডিএপি সার যেহেতু রাসায়নিক সার, সেই জন্য বেশি পরিমাণ একেবারেই দেওয়া যাবে না। টব ও গাছ অনুযায়ী এই সার দিতে হবে। টবের সাইজ যদি 8 থেকে 10 ইঞ্চি হয় তবে 8 থেকে 10টা দানা দিতে হবে, বেশি একদম দেবেন না। নূতন গাছ হলে তো আরও কম পরিমাণ দেবেন। এটা মাসে একবার দেবেন। গাছের গোড়ায় দেবেন না, টবের কিনারা বরাবর একটু দূরে চারিদিকে ছড়িয়ে দেবেন। এই সার খুব তাড়াতাড়ি গলে না, ধীরে ধীরে গলে। এই সার মাটিতে দিলে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় ও তার কাজ করা শুরু করে দেয়। ডিএপি সার বর্ষা শুরু হওয়ার আগে টবের মাটিতে অবশ্যই দেওয়া দরকার। পরে আপনাদের টবের মাটিতে আরেকটি যে খাবার দিতে হবে তা হলো পাকা বা কাঁচা কলার খোসা ভিজানো জল। কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম গাছের ফুল আনতে ও কুঁড়ি ঝরার হাত থেকে রক্ষা করবে। কয়েকটা পাকা কলা বা কাঁচা কলার খোসা 1 লিটার বা তারও বেশি জলে মোটামুটি একদিন জলে ভিজিয়ে রেখে দেবেন, অর্থাৎ 24 ঘন্টা পর এটা টবের মাটিতে দিতে পারবেন। কোনো রকম ফ্রেশ জল মেশানোর দরকার নেই। আবার যদি আপনারা কলার খোসা 2-3 দিন ভিজিয়ে রাখেন তবে তাতে সমপরিমাণ জল মিশিয়ে টবের মাটিতে দেবেন। এটা আপনারা 10 দিন অন্তর অন্তর টবের মাটিতে দিয়ে যাবেন। তবে যেদিন বৃষ্টি হবে সেদিন কিন্তু দেবেন না। যখন দেখবেন কোনো বৃষ্টি 3-4 দিনের মধ্যে হয়নি, টবের মাটি প্রায় শুকনো আছে, সেই অবস্থায় আপনারা এই কলার খোসা ভিজানো জল তরল সারটি দিয়ে যাবেন। যদি এই ডিএপি সার এবং পাকা বা কাঁচা কলার খোসা ভিজানো তরল সার গাছের মাটিতে দিয়ে যেতে পারেন তাহলে গাছের বৃদ্ধি খুব ভালো হবে। গাছে কুঁড়ি আসা শুরু করবে, গাছের পাতা সবুজ ও চকচকে থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। আর যদি দেখেন জবা গাছে মিলিবাগ ও জাপ পোকার উপদ্রব হয়েছে তাহলে আপনারা যদি কোনো কেমিক্যাল কীটনাশক ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। সারের দোকানে বা নার্সারিতে আপনারা জৈব বা রাসায়নিক যেটা চাইবেন পেয়ে যাবেন। আর যদি ঘরোয়া কীটনাশক বানিয়ে সিম্পলভাবে গাছে দিতে চান তাহলে এই নিয়ে আমার চ্যানেলে প্লেলিস্টে অনেক রকম ঘরোয়া কীটনাশক তৈরির ভিডিও পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।